আজকে শাবান মাসের ৮ তারিখ বুধবার যেই কোনো সময় ভিডিওটি দেখছেন, আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র ৭ বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আল্লাহ নিজেই শিখিয়েছেন এই গুনাহ মাফের দোয়াটি। তাহলে মনোযোগ সহকারে এই দোয়াটি আপনি পড়তে হবে। ওযু ছাড়াও আপনি আমার সঙ্গে শব্দে শব্দে এই দোয়াটি পড়তে পারবেন, আমি পড়িয়ে দেব। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, আড্ডা, সিনেমা, কত কিছু এই চোখ দিয়ে দেখেছেন গুনাহের। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা গান বাজনা দেখেছেন, আল্লাহ সমস্ত চোখের গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা করেছেন, জল্পনা করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো এই অন্তরের আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে আছে বলে হুজুর চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব। যদি আপনি এই মন থেকে আজকে বুধবারে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়তে পারেন, যেই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে, ঋণকে পরিশোধ করে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দেয়, সেই ছোট্ট দোয়াটি যদি আপনি মন থেকে পড়তে পারেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন আপনারা, আজকে বুধবারে নবীজির শিখানো এমন একটি দোয়া আপনাদেরকে পড়িয়ে দেব, আমরা একসঙ্গে পড়ব। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে, দোয়া কবুল করে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে, আল্লাহ মনের আশাকে আপনার পূরণ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা,
আজকে শাবান মাসের ৮ তারিখ, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। আজকে বুধবারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ নিজেই যেই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আল্লাহর নিজের শিখানো সেই ছোট্ট দোয়াটি মন থেকে আপনি ৭ বার পাঠ করবেন। আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ নিজেই শিখিয়েছেন এই দোয়াটি। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এই কথাটা বলে আপনি সেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। প্রথমে আপনাকে বলতে হবে, আমার সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি সুন্দর করে বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আল্লাহ নিজে শিখিয়েছেন, সে দোয়াটি আমরা পাঠ করি। দোয়াটি পাঠ করার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন। এ মন থেকে ৭ বার দরুদ শরীফ পাঠ করলে প্রথমে আল্লাহর কাছে আপনার দোয়াটা চলে যাবে সঙ্গে সঙ্গে। এবং নবীজি বলেছেন, ৭ বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ ৭০টা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। ৭০টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে এবং ৭০টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে বসিয়ে দিবে। এবং সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা নবীজির রওজা পাকে আপনার দরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। আল্লাহর নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে আপনার নাম ধরে। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ৭ বার এই ছোট দরুদ শরীফটা পাঠ করি। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। আমার সঙ্গে পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার করুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 আশা করি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আমার সঙ্গে নবীজির শেখানো ছোট্ট অভাব অনটন দূর হওয়ার দোয়াটি পড়ুন। আল্লাহ আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিবে, ধনী বানাবে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন, তারপরে একসঙ্গে আমরা আল্লাহর কাছে দোয়া করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। এই দোয়াটি পড়ে আল্লাহর
আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। আমার সঙ্গে পড়ো একসাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চলুন এখন দুরূদ শরীফ পাঠ করি, তারপর আল্লাহর কাছে আমরা দোয়া করব। দুরূদ শরীফ ছোটটা পাঠ করুন 7 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করব, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। আজকে বুধবারে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে বুধবারের আমলটি করেছে, আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও, বেগুনা মাসুম বানিয়ে দাও। আল্লাহ আমরা গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ আমাদের পরিবার সংসার থেকে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরের মধ্যে জ্বলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, চতুর্দিক থেকে অভাব, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে,
আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি টাকা পয়সার ব্যবস্থা করে দাও, অভাব অনটন দূর করে দাও। যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে তুমি বরকত দাও, বিপদ আপদ দুঃখ কষ্ট গুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ সবার পরিবার সংসার থেকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, সকলের জীবনে তুমি সুন্দর আল্লাহ সমৃদ্ধ দান করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ রমজান মাস পর্যন্ত তুমি সুস্থতার জীবন দান করো আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করো, রমজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে এই আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও আপনাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, জীবনে একবার হলেও যাতে অতি দ্রুত মক্কা মদিনায় যেতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।